ইমাম বুখারী এবং মুসলিম সেই হাদিস কোট করেছেন। মুসলিমে যে হাদিসটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, একজন ব্যক্তিকে ওই অবস্থার উপরে উঠানো হবে বিচারের মাঠে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছে। তার মানে শেষ মুহূর্তটাই হচ্ছে তার বিচারের জন্য আল্লাহর কাছে পেশ করা হবে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল কাদারের মধ্যে 82 নম্বর অধ্যায়ে আপনি সেই হাদিস পেয়ে যাবেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু মিন আমালি আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যেটা ইমাম বুখারী যেমনটা বলেছি 82 নম্বর অধ্যায়ে আপনি পেয়ে যাবেন, কিতাবুর রিকাকের পরের অধ্যায়। যে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে একজন ব্যক্তি সমাজে দেখা যায় তার লাইফটা অতীত কেটেছে পাপের অবস্থায়, জাহান্নামের কাজ করতে করতেই তার লাইফ পার হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে সে জান্নাতের কর্ম করতে লাগলো। তার মানে তার তাকদীর তাকে তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছে। সে শেষ বয়সে এসে দাড়ি রেখে নিয়েছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে হারাম খেত ছেড়ে দিয়েছে, এখন হক হালালি ভাবে সে বেঁচে আছে। অথচ লোকটা এতদিন জাহান্নামের কর্মে লিপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু বলছেন এই লোকটা জান্নাতি, যদিও তার 60 বছর কেটেছে পাপের অবস্থা। অপরদিকে কিছু ব্যক্তি এমন রয়েছে তার উল্টা, তার লাইফটা অনেক ভালো ছিল, আলেমের ঘরে জন্ম ছিল অথবা নবীর ঘরে জন্ম ছিল, কিন্তু মৃত্যু মুহূর্তে এসে সে তার পিতার প্রতি ঈমান আনেনি। এমনও বহু নবীর ছেলেদের সাথে ঘটেছে। এমনকি দেখা যায় যে আলেমের ঘরের সন্তান, আহলে হাদিস পরিবারের সন্তান, কিন্তু সালাত আদায় করেন। তার মানে সে শিক্ষা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছে, কিন্তু একটা পর্যায়ে এসে সে নাস্তিক হয়ে যাচ্ছে অথবা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে বসবাস করার কারণে যে আলেম পরিবারের সন্তান সে ছিল সেটা ভুলে গেছে, সে তার ফ্রিডম লাইফটাকে বেছে নিয়েছে। তো ওই ব্যক্তিগুলো যারা ছোট থেকে হয়তো ইসলামের উপরেই ছিল কিন্তু সে জাহান্নামী। এটা নির্ভর করবে কিসের উপরে? ওই রাসূল সাল্লাল্লাহু শেষ কথাটাই হচ্ছে এর ব্যাখ্যা। এটা আমাদের সবাইকে থামিয়ে দিয়েছে। সেটা কি? ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। কারণ একজন ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে তার সর্বশেষ মুহূর্তে, তার আমলটা কি ছিল এটার উপর। ধরে নেন আমরা যারা এখানে আছি, ধরে নেন এখন আমাদের শেষ মুহূর্ত, এই মুহূর্তে একটু আগে কে কি করে আসছে ওই অবস্থায় মৃত্যু আসে নাই, কিন্তু এখন আমরা আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার জন্য উপস্থিত, একটা ফরজ ইবাদত। এই মুহূর্তে যদি এখন ধসে যায়, এখন যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকের রেজাল্ট কি? ইনশাআল্লাহুল আজিজ আমরা জান্নাতি। কারণ রাসূল কি বলেছেন? ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এটা হলো হাদিসের মূল ভাষ্য আর কি। আবার এর উল্টাটাও হতে পারে। ধরে নেন এখন আমরা জুমার সালাতে আসছি, কিন্তু আমাদের এখন মৃত্যু হলো না। এমনও তো হতে পারে নামাজের পরে কিছু যুবকরা আছে যারা এখান থেকে গিয়ে আগে ডেট ফিক্স করে রেখেছে বন্ধু বান্ধবদের সাথে, কোনো মহিলার সাথে, যে জুমার পরে আমরা অমুক জায়গায় ঘুরতে যাব। হয়তো বন্ধু বান্ধবদের সাথে ডেট ফিক্স করে রাখা হয়েছে, আমরা অমুক জায়গায় গিয়ে অমুক গাছের ডাব বা কিছু চুরি করব, অথবা অমুক জায়গায় ক্রাইম করব, অথবা আমরা জুয়া খেলবো, অথবা ছবি কিছু একটা তো ফিক্সড করে রেখেছে। অথবা আমরা অধিকাংশ মানুষরা কি করব, এখন নামাজ পড়ে গিয়ে খাবার খেতে বসবো, সাথে মোবাইলটা থাকবে, টিভি থাকবে, দেখা যাবে নেট চালিয়ে আপনি যা খুশি তা দেখছেন, আর ওই মুহূর্তে মৃত্যুটা চলে আসবে। এখন রেজাল্টটা কি? তাহলে এখনকার সালাত আপনার মৃত্যু মুহূর্তে যদি পাপের অবস্থায় মরে যান, তাহলে আপনাকে এই সালাত আপনাকে জান্নাতে নিতে পারবে না। কারণ ওই মৃত্যু মুহূর্তে যেই পাপ করা অবস্থায় আপনি মরে গেছেন, এইভাবে কিয়ামতের মাঠে উঠানো হবে। বিশেষ করে যারা গাড়িতে বসা থাকেন আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে অথবা একটা ফিল্ম বা নাটক দেখতেছে, আর ওই মুহূর্তে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষ মারা যায়, এটা হবে তার জীবনের শেষ মুহূর্ত। যে ব্যক্তি মরে যাচ্ছেন হাতে সিগারেট টানছেন বা মুখে জর্দা চাবাচ্ছেন আর মালাকুল মউত চলে আসছে, নাকি কি মনে করেন যারা প্রকাশ্যে হাঁটে সিগারেট খায় বা হেডফোন লাগিয়ে গান গায় বা গার্লফ্রেন্ডকে হাত ধরে হাঁটে, আপনি কি মনে করেন মালাকুল মউত ওই সময় আসবে না? নাকি আপনাকে নক করে আসবে যে তুমি তো হুজুরের ছেলে, তুমি তো আহলে হাদিসের সন্তান, থাক তোমার কিছু পরেই আসে? এমন তো নয়, যখন তখন আসবে। আর এটাই হবে চূড়ান্ত ফয়সালার জন্য নির্ধারিত আমল, যার উপরে ভিত্তি করে তার হিসাব নেওয়া হবে। এটাকে আরো স্পষ্ট করার জন্য আপনাকে বলি, হয়তো আমলের ক্ষেত্রে আপনার অন্তরে এটা গাঁথতেছে না, কথাটা আপনি খুব কঠিন ভাবে নিচ্ছেন না, কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? যে ব্যক্তি একটু আগে অমুসলিম ছিল, এখন মরে যাবে, বিছানায় শুয়ে আছে, আর তাকে গিয়ে আপনি বলতেছেন যে আপনি ইসলামটা গ্রহণ করে নেন, এবং সে যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার হুকুম কি?
কি হবে? সে মরলে সে মুসলিম বলে গণ্য হবে এবং জান্নাতি বলে গণ্য হবে। এর মধ্যে স্পষ্ট হাদিস তো অসংখ্য রয়েছে, বুখারী মুসলিমের ইমানের মধ্যে আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে গিয়ে মৃত্যুর সময় কোন কথাটা বলেছিলেন? তিনি বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। একটা বাক্যই তো মাত্র, আপনার জীবন তো পার হয়ে গেছে কুফরের অবস্থায়। তাহলে এই যে মরার সময় আর কোনো আমল তো নাই, আপনার কিচ্ছু করার ক্ষমতা নাই, এখন শুধু জবান দিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিতে পারেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে এটা হুজ্জত হিসেবে পেশ করব। কিন্তু তার চাচা কি এটা করেছিল? বাবা অস্বীকার করলেন। আর সৌভাগ্যবান ব্যক্তিদের রেজাল্ট দেখেন, সেটা আপনি বুখারী মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমে আছে হাদিসটি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাববাম মিনাল ইহুদ। এক ইহুদি ছেলের কাছে রাসূল সাল্লাল্লাহু গেলেন, যে ছেলেটা রাসূল সাল্লাল্লাহু মাঝে মাঝে খেদমতের জন্য আসতো, কিন্তু ছিল ইহুদি। কিন্তু অসুস্থ হয়ে যাওয়াতে রাসূল সাল্লাল্লাহু তাকে দেখতে না পাওয়ায় জিজ্ঞেস করেছেন, বলছে অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু ওই ছেলেকে দেখতে গিয়েছেন, গিয়ে দেখে মুমূর্ষ অবস্থায় তার মাথার পাশে বসেছেন এবং বললেন, ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে ছেলে, তুমি বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর তার বাবা তার পাশে ছিল, সেই ছেলেটা তার বাবার দিকে একবার তাকালো, তার মানে তার বাবা কি বলে এটা দেখার জন্য। কারণ এই বয়সের ছেলেরা 10, 12, 15 যারা কম বোঝে, তারা কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে বাপ মার দিকে তাকিয়ে থাকে যে তারা আমাকে সাপোর্ট করে কিনা। ইহুদির বাবাও সৌভাগ্যবানই ছিল, যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন ব্যক্তি আমার ঘরে এসেছে, এতে তিনি তার ছেলেকে বললেন, আতা আবুল কাসেম, আবুল কাসেম তোমাকে যে দাওয়াত দিচ্ছে তুমি এটা গ্রহণ করে নাও। ছেলে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দাঁড়ালেন এবং বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আমি সেই সত্তার প্রশংসা করি যে এই ছেলেকে এখন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলেন। তাহলে এই সব হাদিসগুলো বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা না। এটা আমাদের সবাদের আকীদা যে যেই ব্যক্তি মরার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। এটা তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে। এটা নাম্বারিং ছাড়া কেন বলতেছে, এটা গত পর্বে আলোচনা হয়ে গেছে। তো ওই মৃত্যু মুহূর্তে কোনো ব্যক্তি যদি ভালো কর্ম করে মরে, তাহলে সেটা তার জন্য জান্নাতের সাবাব হবে। আর যদি অপকর্ম করে নাস্তিক হয়ে কুফরি আকীদা রাখতো, শিরকি আকীদা রাখতো, আর এই অবস্থায় মরে গেছে, তাহলে এটাই হবে তার জীবনের শেষ ফয়সালা এবং এর উপরে তাকে বিচার করা হবে। আর যদি সে মুশরিক হয়ে থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। তো মৃত্যু মুহূর্তে আমাদের প্রত্যেকের সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময় আমাদের অনেক কিছু করণীয় রয়েছে। একটা করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু থেকে যেটা আমরা শিক্ষা পাই, তিনি বলেছেন এই সময় চেষ্টা করতে হবে মুখে কল্যাণকর কোনো শব্দ উচ্চারণ করা। হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, হতে পারে যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে এই কথাগুলো বলেছিলেন। তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তিনি বারবার এটা বলছিলেন। তিনি বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা রফিকাল আলা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যগুলো বলছিলেন, তারপরে তার ইন্তেকাল হয়েছে। তো চেষ্টা করতে হবে, যেই ব্যক্তি অসুস্থ আছেন বা ইঙ্গিত পাচ্ছেন আপনি যে মরে যাবেন, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় ধরনের কোনো রোগে আক্রান্ত বা অপারেশন করা হবে, যদি আপনার সেন্স থেকে থাকে, তাহলে আপনার উচিত মুখে কিছু ভালো ভালো কথা উচ্চারণ করতে থাকা। হতে পারে যে এই উচ্চারণ করা অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, এটাই হবে শেষ রেজাল্ট, আর এটার উপরে বিচার হবে ইনশাআল্লাহ। তো এই পর্বে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় আরেকটি কাজ হলো, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ভালো ধারণা রাখি। কারণ অধিকাংশ মুসলিম দেখা যায় বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেয়, আল্লাহর ফয়সালার উপরে তার একটা অসন্তুষ্টি মুখ থেকে তার প্রকাশ পেয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, নাজাতের জন্য প্রত্যেকটা মুসলিমকে এমন অবস্থায় হতে হবে যে সে যেন মৃত্যুর সময় আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। ইমাম বুখারী, মুসলিম সহ প্রায় হাদিসের কিতাবে আপনি এই অধ্যায় পেয়ে যাবেন যে একজন ব্যক্তিকে বিহুসনি জান্নি বিল্লাহ ইনদাল মাউত, মৃত্যুর মুহূর্তে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সুধারণা রাখা হচ্ছে এরকম যে ওই মুহূর্তে আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন, যে আপনার অতীতে অনেক পাপ হয়ে গেছে, যেটা কেউ জানেন, আপনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহ সবকিছু রেকর্ড করে রেখেছে, সেগুলো আপনি কারোর কাছে প্রকাশ করতে পারবেন না। এখন ভয় হচ্ছে যে আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, তাহলে আমার অবস্থাটা কি হবে, এটা ভয়। আর আপনি পাশাপাশি এটাও আশা রাখতে পারেন, যদি আপনি সৎ ব্যক্তি হয়ে থাকেন, যে আল্লাহ জীবনে তোমাকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, আল্লাহ আমি প্রত্যাশা রাখি যে তুমি এগুলো গ্রহণ করবে এবং তুমি আমাকে ক্ষমা করবে, কারণ আমি তোমার বান্দা।
তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ আমাকে ক্ষমা করতে পারে না। যেটা কোরআন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন মুমিন বান্দা যদি কোনো পাপ করে ফেলে বা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন যে আমার বান্দা অপরাধ করে ফেললে আমাকেই স্মরণ করা উচিত আর আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমি আল্লাহ ছাড়া ওকে ক্ষমা করার আছে বাকি। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে হাদিসগুলো পাচ্ছি তার মধ্যে একটা চমৎকার হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ তারা উভয়ে এনেছেন। ইমাম তিরমিজি হাদিসটাকে জানাজার অধ্যায়ে এবং ইবনে মাজাহ হাদিসটাকে কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন। ওটা আমি নাম্বার সহ বলবো। হাদিসটা সনদ হাসান পর্যন্ত পৌঁছেছে। এজন্য আমি আপনার কাছে কোট করি যে কোনো ব্যক্তি যদি মৃত্যু মুহূর্তে তার অন্তরে এমন অবস্থা ধারণ করতে পারে যে এই মুহূর্তে সে আল্লাহকে ভয় পাচ্ছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার কারণে, ইসলাম পালন করে যাওয়ার কারণে সে আল্লাহর কাছে এটা প্রত্যাশাও রাখে যে আমার সাথে আল্লাহ ভালো আচরণ করবে, এই আশাটাও আমার রাখে। যে ব্যক্তি ইসলাম পেয়ে সন্তুষ্ট, যেই ব্যক্তি তার সবকিছু হারিয়েও কোনো দুঃখ নাই, কারণ সে এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমনটা যার অন্তরের অবস্থা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি সম্পর্কে বলেন, সে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাববিন ওয়া হুয়া ফিল মাউত, একজন যুবকের কাছে গেলেন যখন সে মৃত্যু মুহূর্তে মরে যাবে, তখন জিজ্ঞেস করলেন কাইফা তাজিদু, তুমি তোমাকে কি অবস্থায় পাচ্ছ, এখন তোমার হাল হাকিকতটা কি? তখন সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী আখাফু যুনুবি, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এখন আমার পাপের কারণে ভয় পাচ্ছি, ওয়া ইন্নী আরজুল্লাহ, এবং আমি আল্লাহর কাছে অনেক বেশি আশাবাদী। তিনি এই ভাষাটা বলেছিলেন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, যে ইন্নী আরজুল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, অনেক বেশি প্রত্যাশা রাখি। তাহলে ভয় এবং প্রত্যাশা দুটাই তিনি ব্যক্ত করলেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিয়ানি ফি আবদি কালবিন মিসলি হাযা মাউতিন, যেই ব্যক্তির অন্তর এমন জায়গায় এসে দাঁড়িয়ে যাবে যে এই মুহূর্তে সে আল্লাহকে ভয়ও পাচ্ছে, আবার আল্লাহর কাছে সে প্রত্যাশাও রাখে, তাহলে আল্লাহ তার সাথে কি আচরণ করবে, মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহুল্লাহু ইয়া ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, তাহলে সে আল্লাহর কাছে যে প্রত্যাশা রাখতেছে আল্লাহ তাকে তা দিয়ে দিবেন, এবং যেই জিনিসকে সে ভয় পাচ্ছে আল্লাহ তাকে ভয় থেকে মুক্ত করে দেবেন। তার মানে কেউ যদি মৃত্যু মুহূর্তে সে তার আমলকে স্মরণ করে যদি সে আল্লাহর কাছে জান্নাত কামনা করে যে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর সে যদি তার পাপের কারণে জাহান্নামকে ভয় করে এই সময়, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। হাদিসটা ইমাম তিরমিজি জানাজার অধ্যায়ে 983 এবং ইবনে মাজাতে কিতাবুজ জুহুদে হাদিসটা 4201 কিতাবে পেয়ে যাবেন। এই হাদিসের সনদ হাসান, সেজন্য আমি আপনার কাছে ব্যক্ত করলাম। তো মুমূর্ষ ব্যক্তির এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় তাকে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এখানে একটা কথা বলে দিই, আসলে যত কথা বলা যত সহজ, আসলে অনেকের নসিব এটা হবে না। কেন? আজকে আমরা এমন হয়ে গেছি লাগামহীন, আমরা এত বেশি পাপের সাথে জড়িত, আর ইসলাম থেকে এত বেশি আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, আল্লাহর এত বেশি অবাধ্যতা আমরা করে যাচ্ছি। আপনি জেনে নেন, এই ধরনের ব্যক্তিদের এই সময় কালেমা পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অনেক সময় নসিব হয় না। আপনি বলেন তো দেখি, এই হাদিস তো সবাই জানি, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা তো সবাই মুখস্থই রাখে যে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু আপনার লিস্টের মধ্যে আপনি বলেন তো দেখি, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, কত লাশ আপনি কাঁধে করে নিয়েছেন, কত ব্যক্তির মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন। 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন যে আপনার 40 বছরের মধ্যে এমন 5 জন ব্যক্তিকে আপনি দেখেছেন যে শেষে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? আপনি লিস্টে দেখাতে পারবেন না। কেন হয় না এটা? কারণ আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, পাড়াপড়শি, অধিকাংশদের চালচলন দেখে আমরা যেটা বুঝতে পারি যে অধিকাংশ সময় তারা ইসলাম থেকে গাফেল কাটিয়েছে। এই জন্য এই শিক্ষা তাকে মৃত্যুর সময় সে তৌফিক হতে দেয় না যে সে এত নাফরমানি করার পরেও আল্লাহ তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেবে, এই সুযোগটা আল্লাহ দেয় না। এটা যেমন আল্লাহ ফেরাউনের সাথে করেছিলেন, এটা সব পাপের সাথেই হবে, ইল্লা রাহিমাল্লাহ, আল্লাহ যার উপর রহম করবে সেই ব্যক্তি ছাড়া। এই জন্য দেখেন পাপ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, তারপরেও সাথে সাথে আল্লাহকে স্মরণ করে নেওয়া উচিত। পাপ করতে করতে লাগামটা টেনে নেওয়া উচিত, থেমে যেতে হবে একটা সময় আল্লাহকে স্মরণ করে। হতে পারে এর জন্য আল্লাহকে এই ভয়গুলোর কারণে আল্লাহ মৃত্যুর মুহূর্তে হতে পারে আল্লাহর দয়া চলে আসবে, আল্লাহ হয়তো আমাদেরকে তওবা করার বা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ দিয়ে দিতে পারে।
অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই প্রত্যাশা রাখি, আল্লাহ আমাদের মুসলিমদেরকে শুধরানোর তৌফিক দান করুন, আমিন। মুমূর্ষু ব্যক্তির দ্বিতীয় যে কাজটি, যেটা হবে আজকে খুতবার বিষয়, এটা আজকে এখান থেকে নতুন শুরু হবে, সেটা হচ্ছে ইসলামের একটা বিধান হলো ওসিয়ত করে যাওয়া। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ব্যক্তির পার্সন কর্তার এটা উচিত মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তার সন্তানদের, তার অধীনস্থদের এবং তার ভক্তদের ওসিয়ত করে যাওয়া। এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওসিয়ত এবং নসিহত দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে সাধারণ উপদেশ, একটা হচ্ছে ওসিয়ত করে যাওয়া, উইল যেটাকে বলে, যেটা আপনার মরার পর আপনার দায়িত্বশীল যারা হবে তারা এই কাজগুলো করতে বাধ্য। আপনি যেটা বলে যাবেন তারা করতে বাধ্য, আর ইসলামে এটা ফরজ করা হয়েছে। যদি আপনি কিছু ওসিয়ত করে যান, তাহলে আপনার সন্তান, আপনার অধীনস্থ যারা আপনার মালের ভাগ পাবে, যারা আপনার দায়িত্ব নেবে, তাহলে তাদের উপর এটা ফরজ হয়ে যাবে। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, তেমনি আপনার ওসিয়তটা পুরা করা তাদের উপরে ফরজ হয়ে যাবে। আর আমাদের উপরে ওসিয়ত ফরজ কোন কোন ক্ষেত্রে, দুই একটা পয়েন্ট আমি আপনাকে বলি। কোরআন থেকে একটা দিক নির্দেশনা দেখায় যে ওসিয়ত করা এটা যে একটা ইসলামের বিধান আছে, এই মর্মে কোরআনের কয়েকটা আয়াত আছে। তার মধ্যে একটা আয়াত আপনি সূরা বাকারাতে পেয়ে যাবেন, 180 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ বলেছেন মুত্তাকিদের উপর এটা হক বা এটা লাজিম, সে মৃত্যু মুহূর্তে এমন অবস্থায় যদি থাকে যে তার কাছে অঢেল রয়েছে বা ওসিয়ত করার মতো কিছু আছে, তাহলে সে তার সন্তানদের, আত্মীয় স্বজনদের উপরে যেন ওসিয়ত করে যায়। তাহলে এই আয়াতে ওসিয়তের কথাটা আছে। এর হুকুম আহকাম একটু পরে বলবো, মানে দলিলটাকে নিয়ে নেন যে আল্লাহ ইজা হাদারা আহাদাকুমুল মউত বলেছেন, যখন কারো কাছে মৃত্যু উপস্থিত হয়। মৃত্যু উপস্থিত হওয়ার সময় অনেক সময় দেখা যায় যে অনেকে কথা বলতে পারে না, অনেকে শুধু ইশারাও করতে পারে না, মুখ বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। এমন ব্যক্তিদের তো কিছু করার থাকে না। এই জন্য আজকের খুতবার পরে যারা এমন সিচুয়েশনে আছেন, যাদেরকে ওসিয়ত করার মতো কিছু আছে, বা যারা ইচ্ছা করেছেন যে আমি ওসিয়ত করে যাব, তাহলে আপনার জন্য আজকে প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত। কারণ ওই মৃত্যু মুহূর্তের কথা চিন্তা করলে দেখা যাবে যে স্মৃতিশক্তি লোপ হয়ে যায়, জবান বেঁকে যায়, কথা বলতে পারে না, লিখিয়ে দিতে পারবে না, তখন চাইলেও আপনি আর ওসিয়ত বাস্তবায়ন করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা হাদারা আহাদাকুমুল মউত, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, যেটা আপনি যখন ফিল হবে যে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কারণ মৃত্যুর আগে কাউকে জানানো হয় নাই যে এত ঘন্টা পরে তুমি মরে যাইবা, এটা আল্লাহ কাউকে জানান না, এটা শুধু নবীদেরকে জানানো হয়। আর সাধারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান না, তবে তার রোগ, দুঃখ, কষ্ট, তার পরিস্থিতি বুঝে, ডাক্তার যেমন বলতে পারে এই বেশি দিন বাঁচবে না, আপনিও হয়তো বুঝতে পারবেন যে আপনি বেশি দিন বাঁচবেন না, তাহলে আপনাকে ওই সিদ্ধান্তটা তখন নিতে হবে। রেহাদির আয়াতটা এখানে রয়েছে। আরেকটা আয়াত, এটা সূরা বাকারার এই আয়াত, যেটা আপনি 132-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াসাা বিহা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওসিয়ত করলেন বানিহি, তার সন্তানদের, ও ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন এই দিন দিয়ে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলিম না হয়েও কিন্তু মরো না। এখানে একটা ওসিয়তের কথা আছে, কিন্তু আমি এখন আয়াতটা নিয়ে আসলাম একটা দলিলের ভিত্তিতে, যে আল্লাহ যে ওসিয়ত করতে বলেছেন এই আয়াতগুলো হচ্ছে তার প্রমাণ। তার মানে মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যাওয়া এটা প্রত্যেকটা মুসলিমের উপরে একটা অবধারিত একটা কাজ, বিশেষ কাদের উপরে। কারণ ওসিয়ত কয়েক রকমের আছে, আমরা বিশেষ কিছু ব্যক্তিদেরকে আপনার কাছে কোট করি। ওই ব্যক্তির উপরে ওসিয়ত করে যাওয়া ফরজ যারা দিনের দায়ী, যারা বর্তমান সমাজের বড় বড় আলেম, যারা অনেক অনুসারী যাদের রয়েছে, অনেক ভক্ত যাদের রয়েছে, তাদের উপরে ওসিয়ত করে যাওয়াটা ফরজ। কেন জানেন? কারণ তারা মরে গেলে তাদের মৃত্যুকে কেন্দ্র করে, তার কবর লাশকে কেন্দ্র করে তার ভক্তরা অনেক বেশি বাড়াবাড়ি করে, এমন কিছু কাজে লিপ্ত, এমন কিছু বাক্য তারা উচ্চারণ করে যেটা শরীয়তের খেলাফ, যেটা বেদাত হবে, যেটা শিরক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কিন্তু এই ভক্ত এবং যারা অনুসারী তারা এই খেয়াল করে না যেটা আমরা কি করতেছি। আর এই ব্যক্তি, যেই ব্যক্তি বড় মাপের কোনো আলেম বা কোনো পীর সেজে বসে আছে, বা যারাই আছেন, যাদের অনেক ভক্ত আছে, এক কথায় জেনে নেন, হতে পারে সেটা রাজনীতি কোনো বিদও হতে পারে, কোনো নেতাও হতে পারে, যাদের অনেক অনুসারী আছে, সে যে কর্ম করেছে এটার শাস্তি তো সে পাবে। কিন্তু সে যদি তার লাশকে এবং তার কবরকে কেন্দ্র করে দিয়ে শরীয়তের দিক নির্দেশনা দিয়ে না যায়, তাহলে তার ভক্তদের কারণে, তার ভক্তদের বাড়াবাড়ির কারণে একে কবরে শাস্তি পেতে হবে।
এই জন্য যে কোনো ব্যক্তি, কোনো মসজিদের ইমাম, কোনো সমাজের ভালো লোক যাকে সবাই সম্মান করে, তার উচিত আমভাবে সবাইকে এটা ওসিয়ত করে যাওয়া যে দেখো, আমি মরে যাওয়ার পরে আমার লাশ, দাফন কাফন এগুলোকে নিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি করতে পারবে। আপনি নিষেধ করে যান, এরপরে এরা যা করে করুন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিচ্ছু বলবেন, কারণ যার যার দায়িত্ব তাকে পুরা করে যেতে হবে। কেন এটা বলতেছি? কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে গেছেন যে কোনো ব্যক্তি যদি মরে যায় আর তার পরিবারের লোকেরা যদি রোদন করে, কান্নার সাথে মুখে কিছু বলে, হাত ব্যবহার করে, পা ব্যবহার করে, এখানে থেকে তিনটা জিনিস। কান্নার সাথে সম্পর্ক শুধু চোখের, কান্নার সাথে মুখের কোনো সম্পর্ক থাকতে পারবে না, কান্নার সাথে হাত পায়ের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হাত পায়ের সম্পর্ক মানে কি? তাকে কেউ ধরে রাখতে পারে না, সে গড়াগড়ি দেয়, চিত হয়ে যায়, কাপড় খুলে ফেলে, হাত পা এরকম নাড়ে, মাথা থাবড়ায়, তারপরে বুক থাবড়ায়, তারপরে মুখে যা ইচ্ছা তাই প্রলাপ করতে থাকে, তখন এটা রোদনে রূপ নেবে। রোদন করা, যেটা আমাদের সমাজে বলি রোদন করা, এটা জাহেলিয়াতের আচরণ। কিন্তু কান্না করা, একজন ব্যক্তির আপনজন মরে যাবে আর সে কান্না করবে না, এটা তো হতে পারে না। বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা দয়া, এটা হচ্ছে দয়া। ইনশাআল্লাহ এই পর্বটা আমরা আমাদের করণীয় কি তখন আলোচনা করব। এখন আলোচনা চলতেছে যে ব্যক্তিটা মরে যাবে, আমি আর আপনি, আমাদের করে যাওয়া কি? তা আমাদেরকে নিষেধ করে যেতে হবে যেন আমাদের মৃত্যুর পর তারা যেন রোদন না করে, চিৎকার হই হাল্লা না করে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর, তারা দুজনে একই মতাদর্শের উপরে হাদিস পেশ করেছেন। সেটা হলো কি? আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিমা নিহা আলাই। যেই ব্যক্তির মৃত্যুর কারণে তার পরিবারের লোকেরা নিয়াহা করবে, মানে ওই যে রোদন করা, হাই হুতাশ করা, এটা করবে, তাহলে এই ব্যক্তিকে তার পরিবারের কান্নার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা এর খেলাফ। তারা বলেছেন যে না, এটা অমুসলিমদের জন্য, মুসলিমদের জন্য এটা নয়। বরং যতগুলো হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সবগুলোকে একত্র করলে আপনি দেখতে পাবেন ওমর এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেই সেন্সে হাদিসগুলো বর্ণনা করেছে এটা আপন জায়গায় সঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস যে দৃষ্টিভঙ্গি থেকে নিষেধ করেছেন ওটাও সঠিক। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামদের থেকে মৃত্যুর কারণে কান্না করা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। তার মানে কান্না করা জায়েজ। আর আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনে ওমর যে হাদিস বর্ণনা করেছেন যে রোদন করার কারণে আপনাকে শাস্তি পেতে হবে, সেটা শুধু কাফেরদের জন্য খাস করা লাগবে না, বরং এটা মুসলিমদের ক্ষেত্রেও হবে। এই জন্য কান্না যদি তার সীমা অতিক্রম করে তখনই সেটা রোদনে রূপ নেবে। আর রোদন হলেই মুসলিম ব্যক্তিকেও শাস্তি পেতে হবে। এটা হচ্ছে খোলাসা বিষয়। তাহলে এই হাদিসটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারী কোট করেছেন। বুখারীতে আপনি হাদিসটি 1291 এবং মুসলিমে হাদিসটি আপনি 2028 নম্বরে পেয়ে যাবেন। তাই এটা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুতে যদি তার পরিবারের লোকেরা চিল্লাপাল্লা করে, যদি মুখে কোনো কিছু উক্তি পেশ করে, তাহলে এই কারণে কবরে এই ব্যক্তিকে শাস্তি পেতে হবে। কিন্তু এই ব্যক্তি যদি নিষেধ করে যায়, এই জন্য আগেই বলেছি, তাহলে আপনার আমারও দায়িত্ব মৃত্যুর আগেই আমার পরিবারকে নিষেধ করে যাওয়া। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে গেছেন, ইবনে উমর নিষেধ করতেন, হুযায়ফা নিষেধ করতেন, প্রত্যেকটা সাহাবী নিষেধ করেছেন যে আমাদের মৃত্যুর পর তোমরা আমাদের মৃত্যুকে নিয়ে বাড়াবাড়ি করবে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত নিষেধ করেছেন, বরং তিনি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ। আল্লাহ, তুমি আমার কবরকে এমন ইবাদতের স্থানে পরিবর্তন করে দিও না যেই জায়গার ইবাদত করা হবে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওসিয়ত করেছেন, কোন ভাষায় কি ওসিয়ত আমাদেরকে করতে হবে, তারপরে হাদিসটা আসবে, একটু পরে বলতেছি। তাহলে আমরা জানলাম যে রোদন করলে কবরে মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে, এটা একটা হাদিস। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরে যাওয়ার পর তার মৃত্যুর ঘোষণা মাইকে এলান করে মসজিদ থেকে বলা, এটাকে অপছন্দ করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান কালা ইযা মিতু, আমি যখন মরে যাব, ফালা তুযিনু বি, আমার মৃত্যুটাকে তোমরা এলান করবে না, এলান করে মানুষকে জানাবে না। ইন্নী আখাফু, কারণ আমি ভয় করি, আইয়াকুনা নাইআন, তারা এসে আমার এখানে রণধনা শুরু করে দেবে। তার মানে বোন, ভাগিনী, ভাগিনা যারা দূরে দূরে থাকে, বোনগুলো সাধারণত এমন করে, আপনার বাপ মা মারা গেছে, বোনদেরকে খবর দেন,
ও বাসা থেকে চিৎকার শুরু করবে, সারা রাস্তা ভরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে আপনার বাসা পর্যন্ত এসে যদি কয়েক বোন একসাথে জড়ো হয়ে যায় তখন দেখবেন কি হয়। তো এই জন্য এটা উচিত নয়। তাদেরকে স্বাভাবিকভাবে হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বা কিছু, কিন্তু এলাকার মধ্যে এই মাইকিং করে জানিয়ে দেওয়া এটা আসলে ইসলামে, আমি বড়দের মতো বেদান্ত বলবো না, তবে এটা উচিত নয়, না করাটাই ভালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সংবাদ দিয়েছেন কিন্তু এলান করে জানাতে শিক্ষা দেননি। ধরে নেন অনেকে দলিল দিতে পারে বাদশাহ নাজ্জাশী যখন ইন্তেকাল করলেন এই খবর রাসূল ছাড়ার কারো কাছে তো আসেনি, কারণ ওহী তো রাসূলের কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হয়েছিল যে হাবাসা আবসনিয়ার যে বাদশাহ নাজ্জাশী ইন্তেকাল করেছেন, আর ওই বেচারা তার জানাজা পড়ার মতো সেখানে কেউ ছিল না। সেটা হচ্ছে একটা খ্রিস্টান রাষ্ট্র। আল্লাহ দয়া করে রাসূল ইসলামকে জানিয়েছেন, আর যখন রাসূল নিজে একা জেনেছেন, আর একা তো রাসূল ইসলাম জানাজা আদায় করবেন না, তার সাহাবীদেরকে নিয়েই করবেন। এই জন্য তিনি সংবাদটা জানিয়েছেন যে নাজ্জাশী ইন্তেকাল করেছে, আসো তার জানাজা পড়ি। ওটা গায়েবানা জানাজা ছিল, জানাজা পড়েছেন এবং তিনি জানিয়েছেন। কিন্তু এইটা আমাদের মাইকিং এর দলিল হতে পারে। দলিল হতো যদি রাসূল ইসলাম বেলালকে বলতেন যে তুমি আজানের মতো করে ডাকো সবাইকে যে নাজ্জাশীর বাদশাহ নাজ্জাশী ইন্তেকাল করেছে। যদি রাসূল ইসলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তুমি ডাকো, তাইলে আমাদের জন্য এই যে এলান করে জানানোটা জায়েজ আপনি প্রমাণ করতে পারতেন। কিন্তু রাসূল ইসলাম এটা করেননি, বরং আশেপাশে যে সাহাবীরা ছিল তাদেরকে জানালেন যে নাজ্জাশীর বাদশাহ ইন্তেকাল করেছেন, আসো আমরা সালাত আদায় করি। তখন তিনি করেছেন। তা আপনি জানান, কিন্তু এলান করে নয়, মাইকিং করে নয়, এটা উচিত হবে না। এই জন্য আমাদের সালাফ শেখ বলতো এটাকে বেদাত বলতেছে, যদি আমি ওই সাহস রাখি না। বড়দের ফতোয়া এখানে চিরধার্য, আপনারা সেটাকে গ্রহণ করে নেবেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, কেন তোমরা আমার এই মৃত্যুর সংবাদ এলান করে জানাবে না? কারণ আমি ভয় পাই যে এখানে এসে নাই আমার মৃত্যুকে কেন্দ্র করে তারা ওই রোনাধনা শুরু করে দেবে। ওয়াইনি সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আনিন নাই, আর আমি রাসূল সাল্লামকে নিষেধ করতে শুনেছি যে মৃত্যুর পরে এরকম রোদন করা জায়েজ নাই, নিষেধ করেছেন। এটা ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ এই হাদিসটা কোট করেছেন। তিরমিজিতে হাদিসটি 986 এবং ইবনে মাজাহতে হাদিসটি 1465 রয়েছে। তাহলে এটা একটা হাদিস পেলেন যে আপনাকে ওসিয়ত করে যেতে হবে যাতে করে আপনার মৃত্যুর পর তারা বাড়াবাড়িতে লিপ্ত না হয়। আপনাকে এটাও ওসিয়ত করে যেতে হবে দাফন কাফনের ক্ষেত্রে যেন কোনো বাড়াবাড়ি না করা, যত দূর সম্ভব যেন দাফন কাফন করে ফেলা, বিলম্ব যেন না করা। বিলম্ব করলে উপস্থিত লোকদের কষ্ট হয়, পরিবারের লোকদের কষ্ট হয়, আর আপনি জান্নাতি হয়ে গেলে আপনার বিলম্ব হচ্ছে, কারণ আপনাকে যেমনি তারা লাশটা কবরে দিয়ে দিবে, আল্লাহ আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আর যদি পাপী হয় তাহলে পাপীর কারণে আমরা সবাই কেন কষ্ট করবো তার লাশ নিয়ে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্রুত করো। এক, দ্বিতীয়ত হচ্ছে গোসল কেন্দ্রিক, দাফন কাফন কেন্দ্রিক, জানাজার এক সালাম না দুই সালাম কে পড়াবে এগুলি নিয়ে হট্টগোল না করে, আর যারা রাজনীতিবিদ আছেন, যারা আলেম আছেন, যাদের লাশকে নিয়ে মিছিল মিটিং এগুলো হয়, এগুলো থেকে আপনাকে আগেই নিষেধ করে যেতে হবে। এটা আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ওই হাদিসগুলো নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভয় পেয়েছিলেন যে ইহুদি খ্রিস্টানরা যেভাবে তাদের নবীদের লাশকে কেন্দ্র করে যে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছিল, আমার উম্মত এমন কিছু করতে পারে। এজন্য তিনি যখন মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন, যখনই তার মুখ থেকে চাদর তিনি সরাচ্ছেন, ততক্ষণই বলতেছেন বারবার, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা ইউহাজ্জিরু মা সানাউ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আমাদেরকে নিষেধ করে যাচ্ছেন তারা যে কর্মগুলো করেছিল এই কর্মগুলো থেকে, এবং তিনি বলতেছিলেন ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত হোক, তারা তাদের নবীদের মৃত্যু বা কবরকে তারা সেজদার জায়গায় পরিণত করেছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন, তারা তাদের নবীদের কবরকে সেজদা করেছিল, মাজার বানিয়েছিল, তাতেই যদি তাদের উপরে লানত পড়ে, আর আমরা মুসলিম জাতি এত জঘন্য জাতি যে আমরা নবী তো নয়, একটা ছালা পাগলা নামাজও পড়ে না, দাড়ি মোজ সব সমান, তার কুত্তা মরে গেলে ওইটাকে পর্যন্ত মাজার করে দিয়ে ওটার মধ্যে পর্যন্ত মানুষ সেজদায় লিপ্ত হয়, আর ওটা লানত পড়ে গেছে আল্লাহর নবীকে মাজার বানানোর কারণে, ওই নবীর কবরে সেজদা করার কারণে। তাহলে একজন শ্রেষ্ঠ ব্যক্তির কবরে যদি সেজদা করা না যায়, তাহলে তুচ্ছ কোন একজন ব্যক্তি মরে গেলে তার কবরকে কিভাবে মাজার বানাতে পারে, তার কবরকে কেন্দ্র করে এভাবে গিলাপ কিভাবে চড়াতে পারে?
এগুলো হচ্ছে মুসলিম জাতির সবচেয়ে একেবারে হীনতম অবস্থা। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভয়টা পেয়েছিলেন নিজের কবরকে কেন্দ্র করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন তার উম্মত একেবারে নিকৃষ্ট ব্যক্তিদের লাশকে পর্যন্ত নিয়ে এমন করবে, তাহলে ব্যাপারটা কত কঠিন হতো, কত কঠিন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। তো তিনি বলতেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের লানত, তারা তাদের নবীদের কবরকে নিয়ে বাড়াবাড়ি করতো, যেটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। হাদিস 4443 4443 বুখারীতে, 4441 42 43 প্রত্যেকটা হাদিসের মধ্যে পাবেন। এবং মুসলিমে হাদিসটি সালাতের অধ্যায়ে রয়েছে 1074 যে কবরস্থানে সালাত পড়া যায় না, ওই পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করতেছিলেন, ইউহাজ্জিরু মা সানা, তারা যে করেছিল এটা যেন আমরা না করি। এবং অপর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস, তারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এই জন্যই ঘরের ভিতরে দেওয়া হয়েছিল, এই জন্যই মসজিদে নববীর সাথে অ্যাটাচড করে একবার পুরা ঢালাই করে ঘেরাও করে দেওয়া হয়েছে, যাতে করে তার কবরকে কেউ সেজদার জায়গা বানাতে না পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন আজও পর্যন্ত, সেটা সৌদি আরবের সরকারের রাষ্ট্রের কথাই বলেন বা যার কথাই বলেন, তাদের মাধ্যমে এই কবরকে ইবাদত করা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। নাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেন, লাউলা যালিক, যদি তার উম্মতের বাড়াবাড়ির ব্যাপার না থাকতো, লা উবরিজা কবরুহু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে উন্মুক্ত ময়দানে রেখে দেওয়া হতো, একবারে আম ভাবে কবরকে রেখে দেওয়া হতো, যদি তার উম্মত তার কবরকে নিয়ে বাড়াবাড়ি না করতো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন। এবং এই ভয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কারিহতু আর উবরিজু কবরাহু খাশিয়া আইয়াত্তাখিযা মাসজিদান, রাসূলুল্লাহ ভয় পেয়েছিলেন যে আমার কবরকে সাধারণভাবে রেখে দিলে যে কেউ এসে হট করে একটা সেজদা করে ফেলবে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়েছিলেন। এবং তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইঙ্গিত করে গেছেন যে তার মৃত্যুর পরে তার কবরকে যেন নিয়ে বাড়াবাড়ি করতে না পারে, এজন্য তোমরা এটাকে সংরক্ষণের ব্যবস্থা করো। যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর তো গম্বুজ আছে, পাকা করা হয়েছে, এগুলো যারা দলিল খোঁজে তারা আসলে ইতিহাস জানে না। গম্বুজ কোনো মুসলিম তাওহীদবাদী করে না, এটা এমন মুসলিমরাই করেছে যাদের মধ্যে অন্তরের মধ্যে শিরক কুফরি বিদ্যমান থাকে, তারাই করেছে। কিন্তু পরবর্তীতে ফিতনা হওয়ার কারণে এটা এখন পর্যন্ত ভাঙা হয় নাই। কিন্তু সেফটির জন্য দেয়াল করা হয়েছে, যাতে তার লাশকে চুরি করে নিয়ে যেতে না পারে বা সেখানে কেউ গিয়ে কোনো রকমের বেয়াদবিমূলক আচরণ করতে না পারে, এই জন্য সেফটির ব্যবস্থা করা হয়েছে। আলা কুল্লি হাল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে যেই ওসিয়তগুলো করে গিয়েছিলেন তার একটা ছিল তার মৃত্যুকে, তার কবরকে কেন্দ্র করে যেন কেউ বাড়াবাড়ি না করে। এই জন্য এটা প্রত্যেকটা আলেমের উপরে ফরজ, দায়িত্ব বর্তায়। কেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন? কারণ নেট তো আমরা দেখি, আমাদের দেশের একজন বিজ্ঞ আলেম ধরে নেন তিনি ইন্তেকাল করেছেন, কি করা হলো তার লাশের সাথে। বরং খুব আক্ষেপের সাথে বলেছিলাম গত পর্বে, কিছু আমাদের মতো কেন, আমাদের চাইতে অনেক হাইফাই, যাদেরকে আপনারা গাড়ি দিয়ে নিয়ে আসেন, হেলিকপ্টারে নিয়ে আসেন, যাদেরকে এই জন্য একবারে অঢেল খাদ্য রেডি করে রাখেন, যাদের হাত পা টিপার লোকও থাকে, যাদের সার্টিফিকেট অনেক লম্বা, তাদের পাগড়ি, এমনও ব্যক্তিরা ওয়াজ মাহফিলে তারা যেগুলো বলে, নেটের মধ্যে দেখবেন তাদের শান শৌকত, হাজারো ভিউয়ার, লাইক পায় লাখ লাখ, তাদের বক্তব্য শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দলিল তো নাই। বরং একজন বলতেছে, আল্লামা এভাবে বলতেছে যে আল্লামা সাইদি সাহেবের মৃত্যুতে তিনি অলৌকিকত্ব দেখেছেন। তো কি অলৌকিকত্ব শুনে দেখলাম, সে বলতেছে তার কবরে যখন লাশ নামানো হচ্ছে তখন এক যুবক তাকে চুমো খেলো, এমনকি এক পুলিশ ভাই পর্যন্ত চুমো খেলো। আচ্ছা, এটা কি অলৌকিকত্ব? তা আশ্চর্য লাগে, এরকম হেডলাইন দিয়ে কেউ বক্তব্য ছাড়ে যে এটা অলৌকিকত্ব বলে। আমি তো তার চাইতে বড় অলৌকিকত্ব দেখতে পেলাম গতকাল। কেউ একটা টিকটকের একটা ভিডিও আসছে, তাতে দেখলাম এক ব্যক্তি তার হাতের মধ্যে ট্যাটু করিয়েছে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি দিয়ে। কি মনে করে? তাহলে এগুলো অলৌকিকত্ব, এগুলো জায়েজ কাজ। তাহলে উনি যদি ইসলামিক বক্তব্যের মধ্যে উনি বলেছেন, অনেক কথাই বলেছেন, স্পষ্ট তাওহীদের পক্ষে অনেক কথা বলেছেন, কিন্তু আরো জোরালো কিছু উচিত ছিল বলা। এবং এই মানহাজের উপরে যারা আছেন তাদের উচিত এগুলোকে প্রোটেক্ট করা। এই যে সাধারণ মানুষগুলো যেগুলো তাদেরকে নিয়ে করে, এক তো ট্যাটু হারাম, আল্লাহ সেটা আপনি সাইদি সাহেবেরই আঁকেন, নাহলে মক্কা মদিনার ইমামের আঁকেন, জায়েজ হয়ে যাবে আপনার জন্য? তাহলে কি করে একজন মুসলিম তার গায়ের মধ্যে ট্যাটু আঁকতে পারে? তাহলে ও সালাত কিভাবে পড়বে? এই ছবি নিয়ে সালাত কিভাবে পড়বে? লজ্জা হয় এদের জন্য যে এই ভক্ত হওয়া তো ইসলাম শিখায় নাই।
সুবহানাল্লাহ, এটা অনেক বড় একটা গর্হিত কাজ হয়েছে। এই জন্য আলেমদের, বিজ্ঞ ব্যক্তিদের উচিত ওসিয়ত বা নসিহত করে যাওয়া, যে তার কবরকে কেন্দ্র করে যেন এমন কিছু করা না হয়। দ্বিতীয়, মুমূর্ষু ব্যক্তি, যদি সময় পাস হয়ে যাচ্ছে, মুমূর্ষু ব্যক্তির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা ওসিয়ত আরেক ব্যক্তির উপরে ফরজ, সেটা হলো যেই ব্যক্তি ঋণী এবং যেই ব্যক্তি আমানতদার। বুঝেন, ঋণী বলতে কি, মানে যে অন্যের কাছ থেকে ঋণ নিয়েছে, তার মানে আমি ঋণী। যদি আমি আপনার কাছ থেকে ঋণ নিয়ে থাকি, আমি ঋণী, এখন আমার মৃত্যুর সময় চলে আসছে, তাহলে আমার উপরে ফরজ এখন ওসিয়ত করে যাওয়া। কাদেরকে? আমার অধীনস্থদেরকে, যে অমুক অমুক ব্যক্তি আমার থেকে টাকা পায় বা এটা পায় ওটা পায়, এই ওয়াদা ছিল ওই ওয়াদা ছিল, এটাকে তোমরা পুরা করবা। তাহলে এটা ওসিয়ত করে যাওয়া আমার উপরে ফরজ। উপরন্ত কারো আমানত যদি আমার কাছে থাকে, যে আমার কাছে হয়তো টাকা রেখেছে, কোনো কথা রেখেছে বা কোনো কিছু আমানত রেখেছে, তাহলে সেটা মৃত্যুর আগে আমার অধীনস্থদেরকে সেটা বুঝিয়ে দেওয়াটা এটা আমার উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যে রাতে, সেই দিন তিনি আলীকে বলেছিলেন, আমার কাছে কত ব্যক্তির আমানত রাখা আছে, তুমি এটা চুকিয়ে দিয়ে মদিনায় আমার সাথে দেখা করবে। যেখানে আজিব যে শত্রুরাই তার কাছে আমানত রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সেগুলিকে বাজেয়াপ্ত করে দিতে পারতেন। কিন্তু ইসলাম আমাদেরকে শেখায় আমানত আমানত আমাদেরকে পৌঁছাইতে হবে। এই জন্য যার কাছে যার আমানত আছে এবং আপনি যার কাছে ঋণী, আপনাকে মৃত্যুর আগে ওসিয়ত করেই যেতে হবে। এটা আপনার উপরে অন্যের হক, এটা আদায় করতে হবে। দ্বিতীয়ত, যদি কারো উপরে কোনো ওসিয়ত করার দায়িত্ব নাই, ধরেন আপনি অঢেল টাকা পয়সার মালিকও না, আর আপনি কারো কাছ থেকে ঋণীও না, আর আপনার কাছে কারো আমানতও নাই, আপনার কোনো সম্পত্তি নেই, তাহলে আপনার উপর ওসিয়ত করাটা ফরজ নয়, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কারণ অনেকে আপত্তি তুলেছে যে ওসিয়ত করা ফরজ কিভাবে হবে, যেখানে রাসূলুল্লাহ নিজেই ওসিয়ত করে যাননি। কথা তো যুক্তিযুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো ওসিয়ত করে যাননি, এই মর্মে স্পষ্ট হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনারান ওয়ালা দিরহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনার দিরহাম রেখে যান নাই, ওয়ালা শাত, আর না কোনো উট বকরি রেখেছেন, ওয়ালা বাঈরাতুন, আর না কোনো উট বা ঘোড়া রেখেছেন, ওয়ালা আউসা বিশাই, আর না রাসূলুল্লাহ কোনো ওসিয়ত করে গেছেন। তার মানে রাসূলুল্লাহ তো রেখে যাওয়ার মতো কোনো সম্পত্তি রেখেই যায় নাই যেটা ওসিয়ত করার যোগ্য হতে পারে। এটাকেই পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যে রাসূলুল্লাহ কাউকে কোনো ওসিয়ত করে যাননি, লিখে যাননি, কিন্তু আমাদের উপরে কেন ফরজ হলো? তখন জবাবে বলেছেন, রাসূল আমাদেরকে আল্লাহর কিতাব মানার ওসিয়ত করে গেছেন, আল্লাহর কিতাব মানার ওসিয়ত করে গেছেন। তার মানে কিতাব, আল্লাহর কোরআন যদি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেয় যে তোমরা এই ক্ষেত্রে ওসিয়ত করতে তুমি বাধ্য, তাইলে রাসূল করেন, তাতে কি আপনাকে করে যেতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, ওই হাদিসটি একটু পরে আসবে, ওটা একটু পরে বলতেছি, এখনই বলে দিই যে ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যেই ব্যক্তির কাছে মা হাক্কু ইমরি মুসলিমিন লাহু শাইউন ইউসি বিহি আও ইউরিদু আইয়ুসা, এমন কোন মুসলিম যদি থেকে থাকে যার উপরে ওসিয়ত করার মতো কিছু আছে এবং যে ইচ্ছা পোষণ করেছে যে আমি ওসিয়ত করব, যার এটা উপরে দরকার দায়িত্ব, ইয়াবিতু লাইলাতানি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু, যে এমন কোন মুসলিম হতেই পারে না যার কাছে ওসিয়ত করার মতন কিছু আছে আর সে ওসিয়ত না করেই 2 রাত কাটাবে, ঘুমিয়ে থাকবে, তাহলে এটা তার জন্য মোটেও হক নয়। কারণ একজন মুসলিম হলে তাকে তার ওসিয়ত সবসময় রেডি করে রাখতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন আমি হাদিস শুনেছি, হাদিস কিন্তু বুখারী মুসলিমের, বুখারীতে হাদিসটি আপনি 2738 এবং মুসলিমে 4096-তে পেয়ে যাবেন। যেই দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনেছি যে কোনো মুসলিম ওসিয়ত করার মতো সম্পদ নিয়ে ঘুমিয়ে থাকবে অথচ ওসিয়ত করবে না, তার জন্য 2 রাত কাটা জায়েজ নেই, সেই দিন থেকে আমি আমার ওসিয়ত আমার বালিশের নিচে লিখে রাখার ব্যবস্থা করেছি। তাহলে আমাদের মুসলিমদের কেমন হতে হবে? যারা মোটামুটি অর্থ সম্পত্তি আছে, যাদের ওয়ারিসের কি সম্পত্তি ভাগ হবে এটা তো আল্লাহ করিয়ে দিয়েছেন। আপনার সন্তানকে, ছেলেকে কতটা, মেয়েকে কতটা, এটা তো আপনাকে ওসিয়ত করতে হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। আদার্স এমনও ব্যক্তি আছে যারা আপনার ওয়ারিস হবে না, আপনার এমন সন্তান, নাতনি, নাতি, যে আপনার ছেলে মারা গেছে, নাতি বাকি আছে, ওরা তো আপনার মালের ভাগ পাবে না। আপনার উপরে আগেই এটা লাজিম, আপনি নাতিদের জন্য কিছু ওসিয়ত করে যান। আপনি যদি পুরো সম্পত্তির অর্ধেকও দিয়ে দেন তাও আপনার জন্য জায়েজ নেই। এমনি ইসলামের নামে নাস্তিকরা
এই কাফেররা বদনাম ছড়ায় যে ইসলামের কেমন নীতি, এই নাতি তো যার রক্তের, এখন ওরা যাবে কোথায়? দাদার উপরে অপবাদ দেয়। ইসলাম তো কাউকে ঠকায় না, বরং ইসলাম তো দাদাকে কথা বলেছে তোমার সম্পদে তোমার নাতি পাবে না, ঠিক আছে, তো তোমার কথা আমি বলেছিলাম যে ওসিয়ত করে যাও, তুমি চাইলে তো ওকে 1 কোটি টাকা দিয়ে দিতে পারতে। তাহলে এই জন্য দাদাদের উচিত, নানাদের উচিত তার এমন নাতিদের জন্য ওসিয়ত করে যাওয়া যার পিতা বেঁচে নাই, মানে আপনার ছেলে বেঁচে নাই, তার সন্তানরা, আপনার মেয়ে বেঁচে নাই, তার সন্তানরা বেঁচে আছে। এই জন্য নানা এবং দাদাদের উচিত তার ওই ওয়ারিসদের জন্য ওসিয়ত করে যাওয়া, কারণ তারা ওয়ারিস হবে না, এটা আপনার ওসিয়তের ভিত্তিতে পাবে। ওটা ওই হাদিস, ওই আয়াতের ডিটেলস আপনারা দেখে নেবেন। লম্বা চোরা কথা আছে, যেটা বাকারাতে 180 নম্বর আয়াতে আছে, ওখানে অনেক লম্বা চোরা কথা আছে, আপনারা দেখে নেবেন। তো আমি জাস্ট আপনাকে শুধুমাত্র ইঙ্গিত দিতে চাচ্ছি যে মুমূর্ষ ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওসিয়ত করে যাওয়া। যদি আপনি কারো কাছে ঋণ রেখে থাকেন, আমানত রেখে থাকেন, অথবা আপনি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার লাশকে নিয়ে বাড়াবাড়ি করা হতে পারে, তাহলে তাদের জন্য ওসিয়ত করাটা লাজিম। আর কিছু ব্যক্তিদের জন্য ওসিয়ত করাটা লাজিম নয়, পছন্দনীয়, জায়েজ হতে পারে। যেমন আপনি মরে যাচ্ছেন আর আপনি সন্তানদেরকে বললেন যে আমার জানাজাটা যেন অমুক ইমাম পড়ায়, তাকে রিকোয়েস্ট করুন, এটা আপনার জন্য জায়েজ। অমুক কবরস্থানে যেখানে শিরিক বিদআত হয়, আমার কবর লাশটাকে ওখানে দাফন করানোর ব্যবস্থা করো, বা এটা করো ওটা করো। এই যে নিজের লাশকে কেন্দ্র করে বলা যে আমার লাশটা হয়তো বাড়ির পাশেই দিও বা কোনো কিছু, যেটা জায়েজ ইসলামে, এমন কোনো যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে করতে পারে, যেটা ন্যায়সঙ্গত ওসিয়ত। কিন্তু কেউ যদি এমন ওসিয়ত করে, বিশেষ করে পীরের মুরিদ এটা করে, আমি জানি যে মরে গেলে তার সন্তানদেরকে বলে যে আমার কবরটা অমুক পীরের খানকার মধ্যে গিয়ে দাফন করে দিই। এইটা কোনো সন্তান তাওহীদ বুঝলে, তার বাবা যদি এই ধরনের ওসিয়ত করে যায়, সন্তান সেটা পুরা করবে না, এটাকে রোধ করে দিতে হবে। সে চেষ্টা করবে না থামাইতে, কারণ এমন জায়গায় তার বাবা মায়ের লাশকে দাফন করবে না যেখানে শিরিক হয়, চেষ্টা করবে শিরিক মুক্ত যেখানে হয় সেখানে যেন তারা দাফন করে। তো এই ওসিয়ত সংক্রান্ত ফতোয়া দিতে তো আমি আসিনি, বরং ওটা আপনারা কিতাব থেকে এবং বড় আলেমদের কাছ থেকে ডিটেলস জেনে নেবেন। শুধু আমি আপনাকে ইঙ্গিত করতে চাচ্ছি যে মৃত্যু মুহূর্তে আলফাল কথা না বলে, ওই যে আপনার ভাগ বাটোয়ারা এইসব নিয়ে আপনি টেনশন না করে, বরং আপনি কল্যাণকর কিছু উপদেশ দিয়ে যাবেন, ওসিয়ত করে যাবেন। এটা আমাদের প্রত্যেকের উপরে লাজিম দায়িত্ব। এটা কতটা গুরুত্বপূর্ণ, ওসিয়তের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই হাদিসটি একটু আগে আপনাকে শুনিয়েছি, যেটা বুখারী মুসলিমে রয়েছে, যে কোনো ব্যক্তি ওসিয়ত করার যোগ্যতা রাখে অথচ সে ওসিয়ত না করে দিনের পর দিন কাটাচ্ছে, এটা তার জন্য জায়েজ নয়। এটা হচ্ছে ওসিয়ত করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং যখন ওসিয়ত করা হবে, এটাকে পুরা করা কতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে ওয়ারিসদের ভাগ বাটোয়ারার কথা বলেছেন, যে সন্তান এতটা পাবে, মেয়ে এতটা পাবে, ছেলে এতটা পাবে, বাপ মা এতটা পাবে, সন্তান থাকলে এতটা, না থাকলে এতটা, এগুলো আল্লাহ বলার পরে আল্লাহ বলতেছেন সেটা পুরা কিভাবে করা হবে। আল্লাহ সেখানে কত গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ক্ষেত্রে তোমাদেরকে ওসিয়ত করতেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, নিশ্চয়ই মেয়েদের ডাবল পাবে একজন ছেলে। এটা বলার পরে আরো লম্বা চড়া কথা বলার পরে আল্লাহ সেটা পুরা করার সময় যখন হবে, কিভাবে করবে, মিন বাদি ওয়াসিয়াতিহি ইউসা বিহা আও দাইন, তবে তার সম্পত্তিতে হাত লাগাবে না যতক্ষণ পর্যন্ত তার যদি কোনো ওসিয়ত থেকে থাকে, ওসিয়তটাকে আগে পুরা করো, তারপরে তার ঋণ যদি থেকে থাকে তার ঋণ পরিশোধ করো, তারপরে তার মাল থেকে বাকি থাকবে তোমরা ভাগ করে নিয়ে যাও। একটা মুসলিমকে নাজাতের জন্য আল্লাহ কত কি ব্যবস্থা করেছেন। ঋণের মতো জিনিস এটাও ওসিয়তের পরে রাখা হয়েছে, যে আগে সে যদি কোনো ওসিয়ত করে থাকে যে অমুক মাদ্রাসা এত টাকা দিয়ে দাও, ওই জায়গাটা ওয়াকফ করে দিয়ে দিও, কিন্তু দেখা যাচ্ছে যে বাপ দাদা বা কেউ ওয়াকফ করে দিয়ে গেছে, বর্তমানে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে, কোটি টাকার দাম বেড়ে গেছে, এখন আর সন্তানরা সেই জায়গা দিতে চায় না। অথচ আপনি জেনে নেন আল্লাহ বলেছেন আপনার বাবা আপনার দাদা যদি কোনো কিছু ওসিয়ত করে দিয়ে থাকে, অমুক মাদ্রাসা মানে অমুক মাদ্রাসা, অমুক মসজিদ মানে অমুক মসজিদ, কিন্তু আপনি যদি এটা দেখতে পান হ্যাঁ যেই মসজিদে দেওয়ার কথা ছিল সেটা একটা বেদাতি, একটা পীরের খানকা, না আপনি ওখান থেকে ক্যান্সেল করে দিয়ে একটা তাওহীদবাদীর মসজিদে দিয়ে দেন, তাওহীদবাদী মাদ্রাসাকে দিয়ে দেন, কিন্তু ওটা আপনি ব্যবহার করতে পারবেন না, ওটা আপনাকে মসজিদ বা মাদ্রাসার কাজেই লাগাতে হবে। কারণ আল্লাহ বলেছেন এটা আমাদের প্রত্যেকের উপরে ফরজ, যে যা ওসিয়ত করে যাওয়া হবে এটা শিরধার্য, আপনাকে মানতেই হবে, যদি সেটা জায়েজ ওসিয়ত হয়। আর নাজায়েজ কোনো ওসিয়ত করে থাকলে বা এমন কোনো ওসিয়ত যেটা আপনি অপারক পারবেন না,
সেটা আপনি পুরা না করলে আপনার কোনো দোষ হবে না। কোনো অনেক আছে না আবেগী বাপ মা, কিছু টাকা হয়তো পেয়েছে, পেনশনের টাকা বা জমি বিক্রির টাকা রেখে দিয়েছে যে আমি মরলে আমার লাশটা মদিনাতে নিয়ে যাবে, অথচ মদিনাতে এই লাশ নিয়ে দাফন করতে গেলে আপনার 10 লাখ টাকা শেষ ধরে নেন। সম্ভব হবে কি হবে না জানা নাই। তাহলে আপনার সন্তানগুলোকে অভাবী বানিয়ে আপনি 10 লাখ টাকা দিয়ে লাশ নিয়ে যাবেন মদিনায়, এটা আপনাকে ইসলাম সাপোর্ট করে না। বরং আপনার উচিত হবে যেখানে মরেছেন ওখানেই দাফন হয়ে যান, এই 10 লাখ টাকা আপনার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যান, এটা তাদের বেশি উপকারে আসবে। এইভাবে ওসিয়তের বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো পাশাপাশি নসিহত করার কথা রয়েছে। ওসিয়ত আর নসিহতের মধ্যে পার্থক্য হলো, ওসিয়ত কার্যকরী হয় আপনার মৃত্যুর পরে, মানে আপনি জীবিত আছেন এখন আর ওসিয়ত কার্যকরী হবে, কারণ ওসিয়ত মানেই হলো মৃত ব্যক্তির এমন আদেশ নিষেধ যেটা আপনার মরে যাওয়ার পরে বাস্তবায়ন হবে, তার আগে না। আর নসিহত যেটা, এটাও হয়তো কিছুটা আপনার জীবদ্দশায়ও সম্ভব, আর কিছুটা আছে আপনার মরে গেলে পুরা করতে হবে, এটা হয় নসিহত, যেটা কল্যাণকর, অত্যন্ত উপযোগী। এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত নসিহত দুটাই করেছেন। যেই বিষয়গুলো ঋণের পরে ওসিয়ত করবেন আপনি, সেটা হবে যেভাবে নবীরা ওসিয়ত করতেন। একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত আপনাকে বলেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব তিনি তাদের সন্তানদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহ আস্তাফা, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো সন্তান তোমরা কিন্তু ইসলাম ছাড়া বিধর্মী হয়ে কিন্তু মরো। তাহলে এটা প্রত্যেকটা পিতার দায়িত্ব, যারা তাওহীদ পেয়ে গেছেন, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, যারা কোরআন সুন্নাহ মেনে চলতেছেন, এই ধরনের খুতবা যারা পাচ্ছেন, আপনার উপর এটা লাজিম, আপনি আপনার সন্তানকে ওসিয়ত বা নসিহত করে যাবেন যে দেখো তোমরা কিন্তু ইসলাম পালন করো। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়তগুলো করেছিলেন আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, যেটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে আমাদের কাছে তুলে ধরেছে। এটা কত বড় ব্যাপার। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। তার মানে দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে বলতে হবে। কিন্তু আমরা কজন পিতামাতা আছি যে সন্তানদেরকে শিরক না করার থেকে নসিহত উপদেশ দিই? কয়জন পিতামাতা আছে যে মরে যাওয়ার সময় আমরা সন্তানদেরকে ডেকে বলি যে দেখো তোমরা কিন্তু সালাত আদায় করবে, আমার জন্য দোয়া করবে? এগুলো হচ্ছে করণীয়, কিন্তু আমরা এগুলো সেই সুযোগটাই পর্যন্ত দেই না। অনেক সময় দেখা যায় যে মরার সময় তাকে ওই গুলকুসের পানি, চিনির পানি খাওয়ানোর জন্য জোর করা হয়, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক কত কি করা হয়, এই ফল সেই ফল, ফল ফ্রুট বলে যে কি খাবেন আব্বা বলেন, বারবার বিরক্ত করা হয়। বরং না, ওইসব সময়গুলোতে আপনাকে কল্যাণকর ধর্মীয় কথা বলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে হয়ে আপনাকে ওসিয়ত নসিহত করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। রাসূলের দুই একটা ওসিয়ত কি আপনাদের মনে আছে যে কি বলেছিলেন তিনি জীবনের শেষ মুহূর্তে? তার মধ্যে একটা তো একটা কমন জিনিস, রাসূল বলেছেন, আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, যে দেখো তোমরা সালাত ছাড়বেন, সালাত ছাড়বেন, এটাকে কায়েম করো, এবং তোমাদের অধীনস্থ যে কর্মচারী দাস দাসী হবে তাদের সাথে ইনসাফ করো। কিন্তু আমাদের তো দাস দাসী নেই, কিন্তু আমরা তো আমাদের সন্তানদেরকে ইনসাফ করতে বলতে পারি যে সালাত আদায় করবে, তোমার বোনদের ব্যাপারে ইনসাফ করবে, তোমার মায়ের ক্ষেত্রে ইনসাফ করবে, সন্তানদেরকে এটা বলতে পারি না। কিন্তু অধিকাংশ পিতা দেখা যায় নিজে সারা জীবন নামাজ আদায় করেছে, শেষ মুহূর্তে এমন একটা ওসিয়ত করেছে যেটা আল্লাহর কোরআনের খেলাফ। আল্লাহ বলেছেন, সন্তান যত খারাপ হোক, ছেলে পাবে যা তার অর্ধেক পাবে মেয়ে, দিতেই হবে আপনাকে। কিন্তু বেশ কিছু পিতা আছে মরার সময় ছেলেদেরকে বলে যায়, যে ছেলেটা বেশি খেদমত করেছে বললো যে তুই এবার এটা নিস, এই অংশটা তুই নিস, ওই অংশটা তোর একটু ভাইকে দিয়ে দিস, বা ওই যে ওই জমিটা যেটা ঢালে পড়ে আছে এটা বোনদেরকে দিয়ে দিস। আপনার বলার কোনো অধিকার রাখেন না, আপনি ওটা আল্লাহ ডিসাইড করেই দিয়েছেন। আপনি মরে গেলে এটা আপনার সম্পত্তি না, ওটা তাদের মধ্যে ভাগ হয়ে যায়। এই জন্য আপনি সেই সিদ্ধান্ততে যেন না, বরং আপনি শুধু ওদেরকে ইসলামের ওসিহত বা নসিহত করে যাবেন। এটাই আমাদের মুমূর্ষ ব্যক্তির জন্য একান্ত জরুরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আবু দাউদ হাদিসটা 5156-তে উল্লেখ করেছেন। এরপর যখন কেউ মরে যাবে, সেটা ওসিয়ত করে মরে গেল, এখন থেকে আমাদের কাজ শুরু। যে মৃত ব্যক্তি আমাদের আত্মীয় স্বজন পিতামাতা বা যেই আছে উনি মরে গেল, এখন আমাদের করণীয় কি? এখান থেকে পরবর্তী খুতবা আলোচনা হবে ইনশাল্লাহ। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে দিই যে এরপর আমাদের করণীয় মধ্যে কি থাকবে। প্রথম করণীয়, যখনই আপনার কানে আসলো, আপনি চোখে দেখলেন
যে আপনার প্রিয় ব্যক্তিত্ব, পছন্দের ব্যক্তি মারা গেল, প্রথম কাজ কি? সাথে সাথে ধৈর্য ধারণ কর, সাথে সাথে ধৈর্য ধারণ কর, এবং জবান দিয়ে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা উচ্চারণ করতে হবে। এমন কোনো বাক্য উচ্চারণ করতে পারবেন না যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট। বিশেষ করে এমন মা যারা যুবক ছেলে হারিয়েছে, কিনে দিয়েছেন একটা মোটরসাইকেল, ফাতরামি করতে গিয়ে মরেছে, ওটা তো আপনি ভুলে যান, দোষ দিয়ে দেন আপনি আল্লাহকে। কিন্তু আপনার ছেলে রাস্তায় কি করে মরেছে সেটা তো আপনাকে দেখা উচিত ছিল, আল্লাহ তো উপর থেকে দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীর নির্ধারণ করেছেন, এটা কথা সত্য, কিন্তু আল্লাহ বলেছেন তুমি মোটরসাইকেল নিয়ে এরকম ফাতরামি করো, ট্রাকের নিচে চলে যাবে, আল্লাহ বলেছিলেন? আপনি গালি তো দিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথবা যে কোনো ক্ষেত্রে ধরেন না আপনার ছেলের কোনো অপরাধী নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছিল। যেমন অনেকে নদীর ঘাটে গোসল করতে নামতে গিয়ে আপনার তলিয়ে যায়, অনেক সময় বজ্রপাতে মারা যায়, ইলেকট্রিক শর্ট লেগে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট এসে মরে যায়, এটা তকদীর ঠিক আছে। কিন্তু আপনার আমার কি করণীয় উচিত? তাই বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালা সম্পর্কে আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন? কারণ আপনি জানেন না আল্লাহ এটা কি সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কোন ব্যক্তির যুবক সন্তান যদি মারা যায় বা পছন্দনীয় কোনো মুসলিমের সন্তান যদি মারা যায়, আপনি জানেন আল্লাহ এটা কেন করেছে? এটা একমাত্র হিকমত আল্লাহ ভালো জানেন। তবে আমাদেরকে জানিয়েছেন কেন আমি করি। এক হতে পারে এটা ওর জন্য কল্যাণকর, আল্লাহ ওকে পাপের বয়স পর্যন্ত পৌঁছায় নাই, তার আগে আল্লাহ ওকে জান্নাত দিতে চাচ্ছে, এই জন্য এটা ওর জন্য কল্যাণকর। ও আপনার জন্য জান্নাতের দরজায় যদি অপেক্ষা করে বাপ মাকে ইস্তেকবাল করার জন্য, এটাকে আপনি পছন্দ করেন না? একজন সাহাবী রাসূলের এই কথাই বলেছিল যে যেই সন্তান তোমার মারা গেছে তুমি কোনটা পছন্দ করো বলো? তুমি কি এটা পছন্দ করো যে সেই সন্তানকে গিয়ে দেখবে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে তোমার জন্য, এটা পছন্দ করো? সে সাহাবী বলছে ইয়া রাসূল এটা আমি পছন্দ করি। তখন সে ঠান্ডা হয়ে গেছে, একবার চুপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পিতামাতা, মুসলিম পিতামাতার যদি 3টা সন্তান মারা যায়, তাহলে এই 3টা সন্তান মরে যাওয়ার কারণে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, এর বিনিময়ে আল্লাহ তাকে একটা জান্নাতে সুউচ্চ ঘর দেওয়ার ওয়াদা করতেছে, বাইতুল হাম যেটাকে বলা হয়েছে। আরো অনেক ফজিলতগুলো আসবে, সেটা আমরা পরবর্তী খুতবায় আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সংবাদ শুনলে বা যে কোনো মুসিবতে শুনলে প্রথম আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা। এখান থেকে শুরু হবে আমাদের কাজ। যেমন একটা হাদিস নিয়ে নেন, আনাস ইবনে মালিক ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। রাসূল সাল্লাল্লাহু বলেছেন ধৈর্য তো ওটাকেই বলে যেটা আঘাত পাওয়ার সাথে সাথে ধৈর্য ধরা। বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, ধাক্কা লেগে গেছে, ভেঙে গেল আপনার হাত থেকে পড়ে, সন্তান মরে গেল, রাসূল সাল্লাল্লাহু তিনি তার সন্তানগুলো, তার জীবন্ত সেই সমস্ত সন্তানগুলো মারা গেলেন, একজন মাত্র বাকি ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ রাসূল সাল্লাল্লাহু তার সমস্ত সন্তানগুলো তার জীবন্ত সে মারা গেল। কি মনে করেন তিনি ধরে রাখার ক্ষমতা রাখেন? রাখেন না। কিন্তু তিনি কি বলেছিলেন? ইন্না লিল্লাহি মা আখায ওয়া লাহু মা আতা। আল্লাহ যা নিয়েছেন তা আল্লাহরই ছিল, আর যা রেখে দিয়েছেন এটা আল্লাহরই। আমি আমার মুখ থেকে এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে আমাদের মুসলিমদেরকে এই আকীদাগুলো গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মনে করেন রাসূলের চাইতেও কি আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি? এটা হইতেই পারে না, কোনো হইতেই পারে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ছেলে ইব্রাহিম যখন মারা যায় তখন তিনি বলেছিলেন একটা কথা, একটা বর্ণনাতে এটা আসছে যে আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে আল্লাহ একে নবী করতেন, কিন্তু আল্লাহর চূড়ান্ত ফয়সালা যেহেতু রাসূল সাল্লাল্লাহু শেষ নবী, শেষ রাসূল, এই জন্য তার এই সন্তানকে পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখেন না। এবার আপনি হিকমত বুঝেন যে আপনি তো বলতে পারেন রাসূলের ছেলেকে আল্লাহ নিয়ে নিল, তাকে মানে ছেলেহীন করে দিল আল্লাহ। কেন? কারণ রাসূল বলেছেন আমার সন্তানের মধ্যে থেকে কোনো ছেলে বাকি থাকলে অবশ্যই ওর মর্যাদা এটা রাখে যে ও নবী হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাকেই শেষ নবী ঘোষণা করেছেন, এজন্য আল্লাহ আমার কোনো সন্তানকে পর্যন্ত বাঁচিয়ে রাখেন। হিকমা খুব ব্যাপক, এজন্য আপনি ধৈর্য ধারণ করেন। আপনার ছেলে বড় হলে কি হতো না হতো আপনি জানেন না, তবে ছোট অবস্থায় মরে গেছে, ওকে ও আল্লাহ জান্নাত দেখ, এটা আপনি দোয়া করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম কিছু দান করবে। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য এমন না যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ একেবারে যা খুশি তা করে ফেললেন, তারপরে গিয়ে আপনি ঠান্ডা হলেন, এমন না। আমরা এই বক্তব্যের ভিডিওর মাধ্যমে, কারণ কিছু আমাদের একজন দাতাও আছেন, ডোনারও আছেন, একজন আপা আমাদের ডেমরা ইমাম মুসলিম মসজিদ করার সময় তিনি একাই 13 লাখ টাকার একটা চেক দিয়েছিলেন। তার একটা যুবক ছেলেকে কারা যেন নিয়ে মেরে ফেলেছে, ধরা পড়েনি। উনি প্রায় কান্না করে বা আক্ষেপ করে। এই ধরনের যারাই আছেন আমরা আপনাদেরকে এই উপদেশ দিতে চাচ্ছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে নাইনসাফি করেন না, আপনার উপরেও নাইনসাফি করা হয় নাই।
বরং আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছেন। এই ধরনের যারাই মা বোনরা আছেন তারা বেশি হতাশ হয়ে যান, এটা মোটেও উচিত নয়। প্রত্যেকের সন্তানই প্রত্যেকের কলিজার টুকরা। এই জন্য আল্লাহ ওই ভাষাটাই বলেছেন, ফেরেশতাদেরকে বলা হবে যে আমার বান্দার পছন্দনীয় কলিজার টুকরাটা তুমি নিয়ে আসছো। আমার বান্দা কি বলেছে? বলছে সে শুধু আপনার প্রশংসা করেছে। ওই ব্যক্তির জন্য ওই যে জান্নাতে ঘর বানানোর কথা রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবসময় আমাদেরকে ভালো ধারণা রাখতে হবে। কেউ যদি মরে যায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্য ধারণের বাক্যটা কি, এটা কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে। এটা প্রথমেই পাঠ করেছিল, যেটা সূরা বাকারার 154, 55, 56 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন। আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছেন, আমার ধৈর্য ধারণকারী বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছেন। তারপরে বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া কিছু হারিয়ে গেলে পাওয়ার দোয়া না। এটা আমি একটা বক্তব্যে বলেছিলাম, আপনাদেরকে বলে দিই। কিন্তু আমি কিছু